বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মিষ্টি গোলকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আমার সালাম, আদাব ও শুভেচ্ছা। দেশ বিদেশের ভাই বোন বন্ধুরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ হতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ মেহরবানিতে ভালো আছি। আজকে আমার রান্নার লাইভে চলে আসেন, কারণ আজকে লাইভটা দেখাবো না, তাই দুপুরবেলা এই ভিডিওটা আপনাদের জন্য রেখেছি। আগামীকাল এই রান্নাটা দেখাবো, আগামীকাল লাইভটা দুপুরে দেখাবো না, এই ভিডিওটা দেব। আমি আগে রান্না করে ফেলতেছি, সেজন্য ভিডিও দেব আপনাদের। প্যানটা গরম হতে দিয়েছি, প্যানটা গরম হয়ে যাক, তারপরে তেল দেব। প্যানটা গরম হয়ে গিয়েছে, পরিমাণ মতন তেল দিতেছি। মুরগি বোনা করবো, মেহমান আসবেন, মেহমানদের জন্য আগে রান্না বান্নাটা শুরু করে ফেললাম। তেলটা দিয়েছি, পেঁয়াজ বাটা দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিমাণ মতন পেঁয়াজ বাটা, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। বাকি মশলাগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। প্রচুর গরম জিরে ভেঙে রুটি সেদ্ধ বেশি হবে। আর আদা রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। লবণটা দিতেছি পরিমাণ মতন। মরিচ গুঁড়ো পরিমাণ মতন। এই গরম মশলা আমার নিজের হাতে তৈরি গরম মশলা, পরিমাণ মতন। এই দারচিনি এলাচি, এরপরে আপনার এই যা কালো এলাচ, সাদা এলাচ, জয়ফল, জ্যোতি, সব মশলা যে বড় সেই মশলাগুলা। হলুদ গুঁড়া পরিমাণ মতন। টমেটো কুচি পরিমাণ মতন দিয়ে এখন মশলাটা কষিয়ে নেব। আরও রয়েছে মশলা, জিরা, গুয়ামরিচ, জিরা, গুয়ামরিচ, খৈর, তারপরে এই গুয়ামরিচ বলছি, জিরা বলছি, ধনে, তারপরে রাঁধুনি মশলা, এটা পরিমাণ মতন দিয়ে দিলাম। এই মুহূর্তে একটু পানি দেব মশলাটা কষানোর জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নেব। পানিটা পরিমাণ মতন দিয়ে দিলাম। ব্রয়লার মুরগি বোনা করবো অল্প পরিমাণ। মশলাটা ভালো করে কষাবো, তারপরে মুরগিটা দেব। আর ওই চুলাবার মাছটা বিরান বসিয়ে দেব। দিয়ে দিলাম। আমি মাছ বিরানোর জন্য একটু পেঁয়াজ বসিয়ে দিচ্ছি। মাছটা বিরান করবো, একটু সরিয়ে রাখি তো। বিরানের লোয়ারি বসিয়ে সারলে বাগারটা একটু ডিস্টার্ব দেয়। তেলটা পরিমাণ মতন দিয়ে দিলাম। মাছটা বিরান করবো পেঁয়াজ কাটা দিয়ে। আর গরু মাংস বোনা, কাবাব আছে, মাছটা দিয়ে দিলাম। একটু মাছ বিরানের মশলা ছিল, সেটা দিয়ে দিলাম। আর মাছটা বিরান বসিয়ে দিলাম। অপেক্ষায় থাকুন। আবার মশলাটা নেড়ে চেড়ে দিতেছি বাগারটা। এইদিকে না আর একদিকে মাছ বিরান বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কাটা দিয়ে মাছটা রান্না করবো। এখন টমেটোটা
বেশি লাল না, কালারফুল হয় না। অপেক্ষায় থাকুন। মাছ 4 পিস নামিয়ে ফেলেছি, বিরান হয়ে গিয়েছে। মশলাটাও গুনা গুনা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। মশলাটাও কষানো হয়েছে আলহামদুলিল্লাহ। মশলাটাও কষানো হয়েছে, মাছগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে দিনেও রান্না করেছিলাম মুরগির মাংসগুলা। আপনারা দেখেছেন, লাইভ যদি দেখে থাকেন বলবেন। এটা রাতে রান্না করতেছি, আমার ননদ আসবে, ও খাবে মাছ বিরান গরু মাংসগুলা। হঠাৎ ওরা আসতেছে, তাই রান্না করলাম আবার। দেখতে পাচ্ছেন, একটু পানি দিয়ে দেবো, একবারে চুলটা দিয়ে দিতেছি। মশলাটা কষানো যাবে তরকারিটা, দিতে মশলাটা ঢুকবে। মশলাটা কষানোর মাঝেও রান্নাটা হয়ে যাবে, তাই মুরগিটা বিরান করা লাগলো না। আর সেদিকে মাছ বিরানটা বসিয়ে দিয়েছি অলরেডি, পেঁয়াজ দিয়ে করবো, তখন দেখাবো। একটু নেড়ে চেড়ে দিতেছি, আগুনটা বাড়াই লাগছে। মাংসটা সিদ্ধ হতে হতে মুরগি মাংসটা ঝোলটা টেনে যাবে। আর সেদিকে মাছ বিরানটা নামিয়ে আরও 4 পিস দিয়ে দিলাম। থাকুন। এই দেখেন, কাঁচামরিচ নিয়েছি, টমেটো আর কাটা পেঁয়াজ দিয়ে, রসুন কুচি দিয়ে মাছটা ভাজি করবো। বিসমিল্লাহির রহমানির রহিম। টমেটোটা একটু করে দেবো, একটু পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি, 2টো বড় পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ 3টি, একটু রসুন কুচি। এই দেখেন আপনারা, তেল লাগবে পরিমাণ। কাটা পেঁয়াজ দিয়ে রসুন কুচি দিয়ে মাছটা ভাজি করব। কারণ গরু মাংস বুনাও আর মুরগি বুনাও কাটা পেঁয়াজ দিয়ে, সেজন্যে কাটা পেঁয়াজ দিয়ে মাছটা বিরান করলাম। এইভাবে খেতে ভালো লাগে, সেজন্যে। মাছটা পেঁয়াজটা কষে যাওক, একটু গোল্ডেন কালার, তারপরে মাছ দেব আপনাদের দেখিয়ে। মাছ বিরানের পেঁয়াজটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে, একটু কালার চলে এসেছে, তাই টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। একটু গরম মশলা মানে জিরা গুঁড়ো বাজার দিয়েছি হালকা, আর অন্য কোনো গুঁড়ো মশলা দেবো না, বাজা বাটা কিছু দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, টমেটোটাও গলে যাবে তখন চুলার উপরে পুরা থাকলে। মাছটা একটু তোমার মাছ 4 পিস দেব, 4 পিস মাছ দেব।
পরে মালটা খাওয়ার পরে পরের 4 পিস দেবো। দেখেন আপনারা মাছগুলা ধোয়া শেষ। মেহমান আসলে গরম করবো, ধনে পাতা কুচি দিয়ে দেবো। মেহমান আসলে আবার গরম করে দেবো। এটা আমার হয়ে গিয়েছে। বুনাটা আপনারা দেখে নেন, তেলটা বেশি উঠছে, মশলা ঝুলটা অনেকটা পরিমাণ টেনে গিয়েছে। আর একটু সময় এটা রান্না করব। অলরেডি আমার মুরগিটা বিরান বা কষানো যাই বল না কেন সব শেষ হয়ে গিয়েছে। ভাতও বসিয়ে দিয়েছি। দেখেন তেলটা বেশি হচ্ছে, চুলার আগুনটা কমিয়ে দিয়েছি। গরমে আর গামে সর্দি করে ফেলেছে। একটু ধনে পাতা কুচি আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো। তারপরে চুলার আগুনটা নিভিয়ে ফেলবো। হালকা একটু পরিমাণ এমন কালার চলে এসেছে, তারপরেও একটু দিতেছি। এর মধ্যে চুলার আগুনটা নিভিয়ে ফেলতেছি। চুলার আগুনটা নিভিয়ে ফেলতেছি। আলহামদুলিল্লাহ তরকারি কালারটা আপনারা দেখেন কত সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ এই দেখেন ঘন মজাদার তরকারি বোনা। আলহামদুলিল্লাহ কালারটা দেখেন আপনারা কত সুন্দর মুরগি বোনাটা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন গরু মাংসের বোনাটা বসাবো। আমার যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অনুরোধ রইল আপনাদের কাছে, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। ভাতটা উতরাচ্ছে, ভাতটা বসিয়ে দিয়েছি অলরেডি। তরকারিটা নামিয়ে ফেলি এই মুহূর্তে। গরু মাংসটা কষিয়ে দিলাম। এই দেখেন আপনারা ভাতটা একদিকে হচ্ছে। আমার রান্না বান্না শেষ, এটা এখন গরম করবো গরু মাংস বোনা। এই দেখেন ঘন তরকারি গরু মাংস বোনা করে রেখেছি। আর কাবাব আছে করা, খাওয়ার আগে গরম করে দেব। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল। লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কি বলবো, আসসালামু আলাইকুম।